আকাশ আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আসিফ ভাই, আপনি হিন্দু ধর্ম নিয়ে একটা ভিডিও করেছিলেন, লাইভ করেছিলেন, ওইখানে বলতেছিলেন যে কৃষ্ণ লুচ্চা জামা কাপড় নিয়ে যায়, হ্যান ত্যান, লাগালাগি ধর্ম, হ্যান ত্যান, এগুলো বলতেছিলেন। এগুলো কেন হ্যাঁ, বলেছিলেন ভাই? কারণ লুচ্চা ছিল এই জন্য বলেছি। কৃষ্ণ একটা লুচ্চা ছিল, এবং হিন্দু ধর্ম তো খুবই নোংরা ধর্ম। সেটার ভিতরে যে আপনাদের যে ব্রহ্মা, সে ব্রহ্মা নিজ মেয়ের সাথে মানে লীলা খেলা করে। কি জঘন্য, না, আগে কি একটু জঘন্য। কৃষ্ণ সম্পর্কে বলেন যে লুচ্চা কি করেছিল। কৃষ্ণ এই কারোর যে সাথে কি সেক্স করেছিল, এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে? এই যে মানে মেয়ে সেক্স করতে হবে কেন? আপনার বোনের জামা, আপনার বোন মনে করেন গোসল করতেছে, তখন যদি কোনো একজন গিয়ে জানলা দিয়ে তার জামা কাপড় নিয়ে দৌড় দেয়, এবং তারপর যদি গাছে উঠা বৈশা বলে যে তোর লজ্জাস্থান দেখাও, তাহলে তোমার জামা কাপড় ফেরত দিব, এই রকমের কেউ যদি করে, আমি সামনে পাইলে ওইটার কানের নিচে থাবড়ায়া, ওই লুচ্চা কৃষ্ণর কানের নিচে থাবড়ায়া ওর দাঁত দোত ফালায় দিব। এরকমের যদি আমি কাউরে কখনো করতে দেখি। আর এইটা হচ্ছে আপনাদের অনুকরণীয়, অনুসরণীয় একটা জীবন আদর্শ, ধর্ম অবতার, আপনাদের ঈশ্বর ঐশ্বরিক লীলা খেলা। এই জন্যই তো বলে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কিলা। মানে আপনাদের কৃষ্ণ এত বড় ভাই, লুচ্চা, এত বড় বদমাস, এত বড় ইতর, এত বড় হারামজাদা। আসিফ আসিফ ভাই, এটারে, ভাই কথা বলতেছি, কথাটা তো শোনেন আগে। এটা এত বড় ইতর, এত বড় হারামজাদা, এটারে ধইরা মানে উল্টা করে লটকাইয়া এটা নুনুতে মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি ইটা বাইন্দা ঝুলায় রাখুন দরকার ছিল। যে মেয়েরা গোসল করতেছে, তুই দিকে যাবি কেন? আর গেলেও তুই এখান থেকে জামা কাপড় নিয়ে গাছে উঠা বয়া থাকবি, আর তুই বলবি যে লজ্জাস্থান দেখাইলে তখন তো এটা দিমু। কত বড় সাহস! এই যে ভারতে যে মানে মেয়েদের সাথে, এটার একটু মানে আপনি মানে প্রমাণ দেন, দলিল দেন যে কোথায় বলছিল লজ্জাস্থান এই দেখাতে প্রমাণ হবে, আর বহুবার তখন তার এই বয়স কত এই ছিল ভাই? ভাই, এই আপনি প্রমাণ একটা বহুবার মেয়ের যদি দেওয়া এরকম হয়েছে। বলেন। এই ভাই, প্রমাণ ভাই, বহুবার এক দেওয়া মিনিট। হয়েছে। ভাই আপনাকে একটু মিউট করি, এই প্রমাণ বহুবার দেওয়া হয়েছে, আগের লাইভ গুলো গিয়ে দেখেন, দেখে আসেন। প্রমাণ চাইলে। আর বয়স কত ছিল সেটা এখানে ইরিলেভেন্ট। যত বয়সই হোক না কেন, এই বয়সের যদি কেউ এই কাজ করে, তাহলে তা এই ঘটনাটাকে আহ আমাদের যেটা করতে হবে, বলতে হবে এটা একটা অত্যন্ত নোংরা ঘটনা। এইটাকে আমরা সমাজে প্রচার করব না, এই ধরনের ঘটনা। কারণ এবং এই ঘটনা যদি কেউ কাউকে বলেও, তখন বলে দিতে হবে, দেখো এইখানে সে, আপনি যদি এই ঘটনা কোনো গ্রন্থে লেখেন, তখন আপনার নিচে একটা নোট দিয়ে দিতে হবে যে এইখানে কৃষ্ণ দেখো অপ্রাপ্ত বয়স্ক ছিল, এই কারণে ও বেড়ায় এটা বুঝে টুঝে নাই, এই জন্য ওর মাথা টাথা ঠিক ছিল না, ছোট তো বাচ্চা মানুষ তো বুঝে নাই। কিন্তু আপনারা তো ঘটনাটাকে এইভাবে বর্ণনা করেন না। আপনারা ঘটনাটাকে বর্ণনা করেন ঐশ্বরিক লীলা হিসেবে, কত বড় মহান কাজ আমাগো কৃষ্ণ এই কামটা করছে। হ্যাঁ, এইটা হিসেবে আপনারা প্রচার করেন। আপনারা কখনো এরকমের ভাবে প্রচার করেন না যে ও তো ছোট মানুষ, ও তো বুঝে না, ও তো বাস। আর কৃষ্ণ তো জন্ম থেকেই ঈশ্বর। ও যখন জন্ম নিছে, তখন তার ওই যে মা, তার যে কে যেন এক মহিলা, তার মুখে তাকাইয়া পুরা মহাবিশ্ব দেখে ফেলছে। সে তো জন্ম থেকে ঈশ্বর। তাহলে এই আপনার এই যুক্তি যে সে ছোট বাচ্চা ছিল, অপ্রাপ্ত বয়স্ক ছিল, এই জন্য বুঝে না, এই যুক্তি তো এখানে খাটতেছে না। কারণ সে তো জন্ম থেকে ঈশ্বর, ঈশ্বরের অবতার। সে ছোটকালে মহাবিশ্ব দেখায় দিছে। মানে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড সে তার মুখের ভিতরে দেখায় দিছে। তার মানে তার ভিতরে ঈশ্বর, সে একদম জন্ম থেকেই আছে, জন্ম থেকেই তার, সে একজন ঈশ্বর, এবং তার সে পরিপূর্ণ বোধ বুদ্ধি সম্পন্ন। তাইলে সে ছোট ছিল, সে বুঝে নাই, না বুঝা করছে। এই যুক্তি তো আপনি এখানে দিতে পারবেন না ভাই। এগুলো হইতেছে চুনাহাগা মুমিন মার্কা যুক্তি। এই যুক্তি দিয়ে আপনি মানে ঠেকাইতে পারবেন না তো এই জিনিস। আপনার কৃষ্ণ লুচ্চা ছিল, সে মেয়েদের জামা কাপড় নিয়ে দৌড় দিছে, গাছে উঠছে, গাছে উঠা বলছে লজ্জাস্থান দেখাও, তাইলে দিব জামা কাপড় ফেরত। এই রকমের একটা বান্দরের বাচ্চা বান্দর রে থাবড়ায়া ওর কানের মানে দাঁত দোত ফালাই দেন দরকার। হ্যাঁ, এবং এই জিনিসটা আপনারা প্রচার করেন, আপনাদের গ্রন্থগুলোতে লিখে রাখছেন। মানে মানে খুবই নোংরা একটা গল্প। এই কারণেই তো ভারতে আমরা দেখি যে মেয়েদেরকে টিস করে, মেয়েরা গোসল করতে নিলে। আপনাদের ভারতে, যদি আমি জানি না আপনি ভারতের কিনা, বাংলাদেশেরও হইতে পারে, বাংলাদেশেরও একই ঘটনা, পাকিস্তানেরও একই ঘটনা, যে তাদেরকে বা মানে ভিডিও করে, ভিডিও করে মানে তাদের গোসলের দৃশ্য ভিডিও করে। কত বড় হারামজাদা, কত বড় বদমাইশ! একটা মেয়ের কনসেন্ট ছাড়া, সম্মতি ছাড়া এটা কেউ করতে পারে না, ঈশ্বরের বাপেও করতে পারে না। একটা মেয়ের সম্মতি ছাড়া এই কাম কেউ করতে পারে না। এবার বলেন। হ্যাঁ, তখন তো তার বয়সটা দেখতে হবে, তখন তো তার বয়স ছিল 7 বছর আবারও বললাম, থেকে। আবারও আপনাকে আমি বললাম, আপনাকে একটু আগে আমি বলেছি, বয়সের এই ধ্যানর প্যাচাল দিয়া এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না তো। কারণ কৃষ্ণ তো জন্ম থেকে ঈশ্বর, তা সে পরিপূর্ণ বোধ বুদ্ধি সম্পন্ন জন্ম থেকে। আপনাদের ধর্মগ্রন্থে এটা বলা আছে সে জন্ম থেকে ঈশ্বর। হ্যাঁ, সে এমন না যে 18 বছর বয়স হওয়ার পরে সে ঈশ্বর হয়েছে, না।
সে জন্ম থেকে ঈশ্বর বেকুব বেকুব কথাকার। এই যে চুনাহাগা গরুর মুত খাওয়া বলদ হিন্দুগুলার একটা যুক্তি দিলে যুক্তি বোঝে না। হ্যাঁ, এই আকাশ, আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আপনি যে বললেন আচ্ছা, যে লর্ড আমি জেসন কি দেখতে বলেছি? চেয়েছিল, আমি কি বলেছি? আমি কি বলেছি বলেন তো? আপনি বলেছেন যে সে জন্মগতভাবে ঈশ্বর ছিল। তাহলে এই যুক্তিটা কি আপনার খাটে যে সে অল্প বয়সী ছিল এই জন্য বুঝে নাই ভাই নাবিজা করছে, এটা কি খাটে? না, এটাও ঠিক, কিন্তু তার পিছনে তো অবশ্যই অনেক কারণ ছিল কেন নিয়েছিল। আপনি কারণ কি আপনি ছিল যে লর্ড সেটা জেসন সেটা না দেখালে, কারণ কারণ কি আর কারণ কি ছিল সেটা জিজ্ঞেস করিনি। আপনি যে কারণটা দিলেন যে ভাই ছোট ছিল, বাচ্চা ছিল, বুঝে নাই, এটা কি খাটে কিনা? না, এটা ঈশ্বর, সে যেহেতু জন্মগত ঈশ্বর ছিল এই সেটা খাটে না। তাহলে আপনি এই যুক্তি কেন, কোথা থেকে কেন দিলেন? না, আপনি যে বললেন যে লর্ড জেসন দেখতে চাইছিল, না হলে না, না, কাপড় দেবে আপনাকে না, যেটা এটা আপনি আমার যেটা নিয়ে কথা বলছি, যেটা নিয়ে কথা বলছি সেটা আগে শেষ করেন। আপনি যুক্তি কেন দিলেন যে ভাই সে তো ছোট ছিল, সে বয়স কত ছিল? এই বয়সের হিসাব আপনি কেন করলেন? তার বয়স একদিন হইলেও তো সে ঈশ্বর। ঈশ্বর হলেও তো সে তো জন্ম নিয়েছিল, তখন সে ছোট ছিল, সে লীলার একটা অংশ ছিল তখন, তাই না? না, না, সেই এটা হিসেবে এমন তো না দেখতে যে হবে, সে তার বয়স আচ্ছা বয়স তো দেখতে হবে, তাই না? আপনি সে যদি, কি 18 বছর হওয়ার পরে কি গিয়ে ঈশ্বর হইছে? না না, 18 বছর যাওয়ার পর ঈশ্বর হবে কেন? আপনার তো এটা তাইলে তো তাইলে তো সে এইভাবে জন্ম দেখতে থেকে হবে যে, ঈশ্বর। আ ভাই ভাই এই এত মানে এই গরুর মুত খাওয়া হিন্দু মানে কোথা থেকে আসে? এগুলা না, এর আর কথা বলব না। আমার কথাই সে বুঝে না। আর কথার দরকার নেই। যান ভাই, বিদায় হন। পরের জনকে যুক্ত করি।